অস্থির নেপাল স্থির হতে না হতেই আবারও আন্দোলনের হাওয়া বইছে কাঠমান্ডুতে। রাজনৈতিক সংকট রূপ নিয়েছে নতুন পর্বে। এবার দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিরও পদত্যাগ চাইছেন জেনজিরা। রোববার মধ্যরাতে আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুংয়ের নেতৃত্বে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। সুশীলার পদত্যাগ চেয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সোমবার নেপালের অন্তর্বর্তী সরকারে যুক্ত হন ৩ মন্ত্রী। এদিন দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শপথ নেন তারা। রোববার মধ্যরাতের কিছু আগেই এই অনুমোদন দেয় সুশীলা, আর এতেই ঘটে বিপত্তি। আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন তরুণরা। অভিযোগ, তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়েছেন সুশীলা। কাঠমান্ডুর পোস্ট জানায়, বিক্ষোভকারীরা বলেছেন, তরুণদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখান থেকে নেতা বসিয়েছি সেখান থেকেই তুলে ফেলবো। তিনি অভিযোগ করে বলেছেন, অ্যাডভোকেট ওম প্রকাশ আরজাল ভেতরে থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন। এতে গত সপ্তাহের বিক্ষোভে হতাহতের স্বজনদের সঙ্গেও এনেছিলেন গুরুং। মন্ত্রণালয়ের সাবেক অর্থ সচিব রমেশ্বর খানালকে অর্থমন্ত্রী, আইনজীবী ও ওম প্রকাশ আরজালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান গিসিংকে জ্বালানি ও সেচ মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা। রোববার তাদের নাম ঘোষণা করা হয়। সোমবার দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শপথ নেন তারা। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌড়েল তাদের শপথ বাক্য পাঠ করান। পাশাপাশি গিসিংকে পদ্ম কাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়নে অতিরিক্ত আরও 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো পদ্ম কাঠামো, পরিবহন ও নগর উন্নয়ন। এই 3 জন সহ সুশীলার নতুন কার্যালয়ে সর্বোচ্চ থাকছেন 15 জন। স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ওম প্রকাশ আরজাল, সুপ্রিম কোর্টের আইনজীবী ওম প্রকাশ আরজালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।